আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের হাঁসের খামারে। এখানে আমরা দেশি হাঁস পালন করছি। অনেকেই হয়তো ভাবছেন হাঁস পালন করে আসলে লাভ করা যায় কিনা। হাঁস পালনের সবচেয়ে ভালো দিক হলো গ্রামের পরিবেশে হাঁস পালন করা তুলনামূলক সহজ। হাঁস পুকুর, খালবিল কিংবা বাড়ির আশপাশে ঘুরে খাবার খুঁজে খেতে পারে, ফলে খাবারের খরচও কিছুটা কমানো সম্ভব। তবে হাঁস পালন মানেই শুধু লাভ আর লাভ নয়। হাঁস কিনতে টাকা লাগে, খাবারের খরচ আছে, থাকার জায়গা তৈরি করতে হয় এবং হাঁসের যত্ন নিতে হয়। অসুস্থ হলে চিকিৎসার খরচও হতে পারে। তাই হাঁস পালনের আগে ভালোভাবে হিসাব করে শুরু করা দরকার। প্রথমে অল্প কিছু হাঁস দিয়ে শুরু করে অভিজ্ঞতা নেওয়াই ভালো। হাঁসগুলোকে পরিষ্কার পানি, ভালো খাবার এবং নিরাপদ থাকার জায়গা দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত হাঁসগুলোর দিকে নজর রাখতে হবে। কোনো হাঁস অসুস্থ হয়ে পড়েছে কিনা, ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, এসব দেখতে হবে প্রতিদিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত হাঁসগুলোর দিকে নজর রাখতে হবে। কোনো হাঁস অসুস্থ হয়ে পড়েছে কিনা, ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, এসব দেখতে হবে প্রতিদিন। যারা গ্রামে থাকেন এবং বাড়িতে জায়গা আছে, তারা চাইলে অল্প পরিমাণে হাঁস পালন শুরু করতে পারেন। সঠিকভাবে যত্ন নিতে পারলে হাঁস থেকে ডিম ও মাংস দুইভাবেই আয় করা সম্ভব। বন্ধুরা, আমাদের এই হাঁস পালনের যাত্রা কেমন হচ্ছে, সামনে কতটা লাভ বা লোকসান হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমন গ্রামের বাস্তব ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।